আজকে বানাবো একদমই সিম্পল একটি রেসিপি, বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল রেসিপি। বানানো কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আগে থেকে ট্যাংরা মাছগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছি। এইদিকে মাছের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটি গরম হলে একে একে মাছগুলো দিয়ে দু পিঠ লালচে করে ভেজে তুলে নেবো। অন্যদিকে মশলার মধ্যে লাগবে টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এগুলো সমস্ত কিন্তু আমি শিলে বেটেছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এদিকে কিন্তু মশলা আমি গুলে রেখেছি কিছু গুঁড়ো মশলা। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে খুন্তির সাহায্যে আমি আর এক পিঠ ভেজে একটি পাত্রে তুলে নেব। বাকি মাছগুলো কিন্তু সেমভাবে কিন্তু ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দেবো কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো যে মশলাগুলো বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কিন্তু কাঁচা গন্ধটি যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে মশলাগুলোর জলটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এখানে মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে এসছে। অন্যদিকে আমি লম্বা করে কেটে রেখেছি বেগুন আর আলু, এইগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই রান্নাটি চটজলদি হওয়ার কারণ হচ্ছে বেগুন তো কষতে কষতেই গলে যায়, আর আলুগুলো যেহেতু পাতলা করে কেটেছি তাতে কিন্তু আলুগুলো চটজলদি সেদ্ধ হয়ে যাবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়েছি, স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট 5 মতন সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে কিন্তু এখানে আমার পরিবেশনের জন্য একদমই রেডি ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল রেসিপি। এরকম সুস্বাদু রেসিপি থাকলে কিন্তু দুপুরের খাবার কিংবা রাতের খাবার কিন্তু জাস্ট জমে যায়। ট্যাংরার রেসিপি অনেকেই অনেক রকমভাবে করে থাকে। কেউ করে ট্যাংরার রসা, কেউ করে তেল ঝাল। আমার মতন আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের এইভাবে পাতলা ঝোল বাড়িতে একবার বানিয়ে দেখুন, অন্য পদে কিন্তু প্রয়োজনই পড়বে না। এই এক পদেই হবে কিন্তু বাজিমাত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।